বোন, তুই আমাদেরকে মাফ করে দিস। ওই জানোয়ারগুলোর কোনো শাস্তি হয় না এখনো। বোন রে, ভাই আর কত কান্না করবি ভাই? আমি কি ইচ্ছে করে কান্না করতেছি? আমার বোন আমাকে বলছিল সামনে ঈদে আমার কাছ থেকে 2টা জামা কিনে নিবে। আমি এখন কাকে জামা কিনে দিব? আমার বোন আমাকে প্রতিদিন সকালে ডিস্টার্ব করতো, এখন আর আমাকে কেউ ডিস্টার্ব করে না। আমার বোন এখানে শুয়ে আছে, আর ওই নরপশুগুলো এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এ ভাই তুই আর কান্না করিস না, ওদের বিচার আল্লাহ করবে। বোন, তুই আমাদেরকে মাফ করে দিস। এখন আর আমার কাছে কেউ নাস্তার বাহানা করে না। ওদের পারে কান্না করা ঠিক না, চল। ধৈর্য ধর, দেখ আর কান্নাকাটি করিস না, ওদের বিচার আল্লাহ করবে। তুই 5 ওয়াক্ত নামাজ পড় আর দোয়া কর। দেশের অবস্থা খুব খারাপ, ছোট ছোট বিয়েরা নিরাপত্তা পাচ্ছে না। মানুষ এখন নরপশু হয়ে গেছে। কিছু কিছু জানোয়ার পুরুষের জন্য নারীরা এখন আমাদেরকেও ভয় পায়। এ দেশে চোরদের গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়, অথচ ধর্ষকরা মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। আমার কথা হচ্ছে, সে ধর্ষক প্রমাণিত হয়েছে, সে হচ্ছে সমাজের আবর্জনা, তাকে সাথে সাথে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। একজনকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে কোনো ছেলে আর সাহস পাবে না কোনো মেয়েকে ইফটিজিং করা। অনলাইনে ঢুকলেই শুধু ধর্ষণগুলোর নিউজ। আসলে সাহসগুলো এরা কোথা থেকে পায়? এসবের জন্যই তো পায়, ধর্ষকদের ঠিক মতো বিচার নাই। এসবের যদি ঠিক মতো বিচার করা হয়, তাহলে দেশে আর এসব থাকবে না। এ মামা, মেয়েটা তো সেই। মেয়েদের দিকে তাকাস না, বর্তমানে দেশে যে পরিস্থিতি, যদি জনগণ জানে আমরা মেয়েদেরকে এভাবে ডিস্টার্ব করি, তাহলে আমাদের অবস্থা খারাপ হবে। জনগণ কি ভাববে? এ বয়সে টুকটাক এগুলো করতে হয়। মামা, দেশের অবস্থা কিন্তু ভালো না। যদি ধরা পড়ি তাহলে আমাদের দুইজনকে মৃত্যুদণ্ড দেবে। এই তুই কি পাগল? বর্তমানে দেশের ছেলেরা নারীদেরকে কত নির্যাতন করতেছে। তুই কি দেখছিস ওদের কখনো বিচার হয়েছে? তার থেকেও বড় কথা, দেশে এত এত ধর্ষণ হচ্ছে, তুই কি কখনো দেখছিস এদের বিচার হইতে? তারা ধর্ষণ করেও 6 মাস পর ছাড়া পায়, আর এটা তো সামান্য ইফটিজিং। তাই তো, আমি তো এরকম করে ভাবিনি। এ মামা আসতেছে রে, এ মামা আয়। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? এই বেবি দাঁড়াও। চলতি বছরের প্রথম 2 মাসে 294 জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে 96 জন, যার মধ্যে 44 জন শিশুও রয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রে আশক এর তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি মাসে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছে 39 জন নারী। এই সব সরকারি গণনা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। দেশে এরকম রহরহ ঘটনা ঘটে আসতেছে। আমরা যদি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করি, তাহলে আমাদের সামনে এরকম ধর্ষণের খবর প্রতিনিয়ত আসতেছে। একটা ধর্ষককে যদি কঠোরতম শাস্তি বা মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে আমাদের দেশে ইফটিজিং বা ধর্ষণ কমে আসবে। আইন বিভাগ, বিচার বিভাগের প্রতি সম্মান ও শ্রদ্ধা আমাদের আছে। ধর্ষককে এমন শাস্তি দিবেন যেন পুরো পুরুষ জাতি কেঁপে ওঠে।